আজ পড়তে চলেছি সুনির্মল বসুর লেখা যার কর্ম তারে সাজে। সন্ধ্যার সময় এক চাষা মাঠ থেকে বাড়ি ফিরে এসে খেতে বসে দেখলে ডালটা ভালো সিদ্ধ হয়নি, ভাতটাও গেছে পুড়ে। সে তো রেগেই টং। বউকে ডেকে বললে, আমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোদে জলে হাড় ভাঙা খাটুনি খাটবো, আর তুই ডাল ভাতটাও ভালো করে রাঁধতে পারবি না? সারাদিন পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুমাবি? চাষা বউ ঝগড়টে কম নয়, সেও ঝাঁপিয়ে উঠে বললে, কি আমি কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাই? তোর চেয়ে আমার খাটুনি কম কিসে? চাষা বললে, তোর কাজ ঘোড়ার ডিম। চাষা বউ নথ নেড়ে বলে, তোর কাজ হাতির ডিম। চাষা বললে, আমি টাকা রোজগার করি বলেই তো তুই নাদা পেট ডিবিয়ে খেতে পাস। চাষা বউ বললে, আমি খেটে খুঁটে রেঁধে বেড়ে দিই বলেই তুই গরুর মতো গিলতে পাস। চাষা বললে, এইও মুখ সামলে কথা বলিস। চাষা বউ বললে, তুইও মুখ সামলে কথা বল। ঝগড়া ক্রমেই বেড়ে উঠতে লাগলো। ভাগ্যিস সে সময় পাড়ার 5 জন এসে তাদের থামিয়ে দিল, তা নইলে এই ঝগড়া যে কোথায় গিয়ে দাঁড়াতো কে জানে। রাত্রিবেলা চাষা আর চাষা বউতে আপোষে একটা রফা হলো। ঠিক হলো কার খাটুনি বেশি এটা পরখ করার জন্য পরদিন ভোরবেলায় চাষা করবে গৃহস্থালির কাজ আর চাষা বউ যাবে মাঠের কাজে। খুব ভোরে উঠে চাষা বউ লাঙল আর 2টো বলদ নিয়ে চলে গেল মাঠের দিকে, আর চাষা গিয়ে ঢুকলো হেসেলে। মনে মনে চাষা ভাবলো, আজ খুব মজা, ভালো ভালো জিনিস রান্না করে খেয়ে আজ সারা দিনটা বেশ নাক ডাকিয়ে ঘুমোনো যাবে। এই ভরা জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরের মধ্যে ফাঁকা মাঠে বুঝবে বউ ঠেলাটা। উনান ধরিয়ে ভাত চড়িয়ে দিল চাষা। কাল সন্ধ্যার সময় ফিরবার পথে গায়ের এক জেলের কাছ থেকে কয়েকটা শিঙি মাছ কিনে এনেছিল। রান্নাঘরের এক কোণে হাঁড়িতে সেগুলি ঢাকা ছিল। মাছের ঝোল করবে বলে চাষা যেই মাছ কুটতে বসেছে, হঠাৎ তার চোখে পড়ল একটা ছাগল উঠানে ঢুকে তাদের এত স্বাদের পুঁই গাছগুলি কচমচিয়ে খেয়ে যাচ্ছে। চাষা ছুটল ছাগল তাড়াতে। ছাগল তাড়িয়ে ফিরে এসে চাষা দেখে সর্বনাশ। একটা হুলো বেড়াল এসে বেশ নিশ্চিন্ত